দেশের বাইরে এসেছি 1.5 মাস মতো হয়েছে। জি আমার একটু অ্যালার্জিক সমস্যা দিয়েছে 8 মাস ধরে। আমি ডায়েট ফলো করছি, জি স্যারের ডায়েট, কিন্তু আমার ডিমে অ্যালার্জি, আচ্ছা তারপরে আমার মুরগির গোশে অ্যালার্জি। একদম আগে কখনো এটা ছিল না, একদম রিসেন্ট এটা হয়েছে। জি এখন আচ্ছা বেশ কিছু জিনিসে, নারকেলের দুধে, মানে যেগুলো স্যার খেতে বলেছে এক্স্যাক্টলি হ্যাঁ ওই জিনিসগুলোই সবচেয়ে বেশি অ্যালার্জি দেখা যাচ্ছে। জি জি এখন আমি কি করতে পারি? আচ্ছা বোন, ঠিক আছে, তাহলে ওই যে ধন্যবাদ আগে আপনাকে। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। প্রথমে হচ্ছে আপনি যে সোরিয়াসিস নিয়ে বলেছিলেন আর এটা হচ্ছে জি অ্যালার্জি নিয়ে, দুটোর কিন্তু একটা সম্পর্ক আছে। জি জি কারণ হচ্ছে কি যে অ্যালার্জিগুলো আসলে লিকি গার্ডস থেকে আসলে অনেকটা হয় বেশিরভাগ ক্ষেত্রে, বুঝতে পারছেন? আমাদের যদি মাইক্রোবায়োমসগুলো ভালো না থাকে, অর্থাৎ আমরা কিন্তু ব্যাকটেরিয়া যতটা না আমরা মানুষ, তার চেয়ে বেশি আমরা ব্যাকটেরিয়া। ক্যারি করি। হ্যাঁ আমরা না, ব্যাকটেরিয়াই সেল বেশি, তো আমরা আচ্ছা। মাত্র 1-2% সেল, বাকি সেল সব ব্যাকটেরিয়া। জি জি তো এই জন্য আপনার গাটের মাইক্রোবিয়ামসগুলো যদি ভালো না থাকে সেক্ষেত্রে অ্যালার্জি হতে পারে যদি বাজে ব্যাকটেরিয়া দিয়ে। তো এখন এই পরিস্থিতিতে বোন আপনি হয়তো বেশি দুশ্চিন্তা করছেন, ঘুমের কোয়ালিটিও তো ভালো হচ্ছে না, একটা মানে বিপদের ভিতর দিয়ে আমরা সবাই যাচ্ছি, খুব স্বাভাবিক। এই কারণে হয়তো আপনার এই মানে অ্যালার্জিটা দেখা গিয়েছে। এই সময় আমাদের করণীয়টা বারবারই আমি বলছি, বিশেষ করে সোরিয়াসিসের ক্ষেত্রে যেটা বললেন, সোরিয়াসিসে আমার ক্ষেত্রে যেটা বলবো যে ওরা কি অ্যাডভাইস করে যে সুস্থ খাবার খাওয়ার জন্য। কারণ আমরা অনেকেই বুঝি না যে আমার পেটের থেকে মাইক্রোবায়োমসগুলো কিন্তু স্কিনে আসে, এবং স্কিনের মাইক্রোবায়োমসগুলোর হেলথ পেটের মাইক্রোবায়োমসগুলো কেমন আছে সেটার সঙ্গে নির্ভর করে। এই জন্য আমি বলেছি যে প্রোবায়োটিক্স খাবারগুলো খেতে, যেমন হচ্ছে যে আপনার বিশেষ করে টক দই বা ভিনেগার যেটা বললাম, যেটা উইথ দ্য মাদার, তার সঙ্গে আমি বলেছি অ্যাক্টেরিয়াটা খেতে, হ্যাঁ প্রোবায়োটিক্স এই মুহূর্তে। এবং এই বিষয়টা আমি একটু জানাতে চাই যে প্রিয় দর্শক, আপনারা যদি অ্যাক্টেরিয়া কিনেন, যেই দোকানে যারা ফ্রিজে রাখেনি সেই দোকান থেকে কিনবেন না। কারণ আমরা বারবার বলে আসছি যে আমি শুনতে পেয়েছি যে বেশ বড় বড় কিছু ফার্মেসি তারা অ্যাক্টেরিয়া ফ্রিজের বাইরে রাখছে। যদি এরকম কেউ করে থাকে সেখান থেকে আপনারা দয়া করে এটা কিনবেন না। কারণ প্রোবায়োটিক্সগুলা যদি 25 ডিগ্রি বেশি একটু টেম্পারেচার ভেরিয়েশনে নষ্ট হয়ে যায়, কোল্ড চেইনটা মেনটেন করতে হয়। তো ওখানে তারা যদি বলে যে আমরা এসি চালাই, তো তাহলে রাত্রে কে এসি চালায়? আপনি তো রাত্রে তো দোকান বন্ধ করে রেখে চলে যাচ্ছেন। জি। সো এইটা খুব কেয়ারফুল থাকতে হবে যে এই জিনিসটা কিন্তু ফ্রিজে রাখতে হয়। তো আমরা যদি প্রোবায়োটিক জাতীয় খাবারগুলো খাই, রিল্যাক্স যদি থাকি এবং স্বাস্থ্যকর খাবারগুলো যদি খাই, বাজে তেল যদি না খাই, এগুলো সব কিছু, এবং যদি রোজা রাখি, বুঝছেন, রোজা রাখলে আমার লিকি গার্ডসটা কিন্তু হিল হওয়ার সময় পায়। এবং অ্যালার্জি কি, এগুলো আমার অনেক রোগী বলেছে যে আমরা আগে অ্যালার্জির সমস্যা বেশি ছিল, এখন অ্যালার্জির সমস্যাটা কমে গিয়েছে, কারণ আমরা নন ইনফ্ল্যামেটরি খাবারগুলো চুজ করছি। যেমন একটা বাজে তেল হচ্ছে ইনফ্ল্যামেটরি, সুগারি খাবারগুলো ইনফ্ল্যামেটরি, আর আমরা যে খাবারগুলো খাচ্ছি এটা নন ইনফ্ল্যামেটরি। তো বোন আপনি যেটা করেন যে চেষ্টা করুন যে রিল্যাক্সেশনের জায়গাটাতে আপনি যোগা, মেডিটেশন, নফল নামাজ বেশি করে পড়া, রোজার দিকে বেশি করে মনোযোগ দিন। আপাতত যে খাবারটা খেয়ে আপনি সন্তুষ্ট সেটা খান। আর অ্যালার্জি বিষয়ে যদি বেশি সমস্যা করে, আপনি এই যে ফেক্সো আছে অথবা ফেক্সো ফাস্ট আছে 180, এটা এক বেলাতে খেতে পারেন, বেশি যদি দরকার হয় 2 বেলাও খেতে পারেন। তো আপনি খেয়ে আপাতত এটা করেন, যেহেতু এই মুহূর্তে আমরা করতে পারছি না, বাট আমাদের স্কিন বিশেষজ্ঞ ডাক্তারও আমাদের সঙ্গে আছেন, যদি আপনি সুযোগ হয় আপনি কথা বলে নিতে পারেন, আমাদের ডক্টরে আসলেও পাবেন। FDSR এর যে ওয়েবসাইটটা আছে সেখানে গেলে স্কিন ডাক্তারদের নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি কথা বলতে পারেন।